হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আজ বেশ কিছুদিন পরে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা হতে চলেছে তোমাদেরই কমেন্টের ওপর, মানে তোমরা অনেকেই যে কমেন্টগুলো করে থাকো বেশিরভাগ, তো সেই কমেন্টের উপরেই আমি তোমাদের অ্যান্সারগুলো আজকে দেবো এই ভিডিওর মাধ্যমে। চলো দেখতে থাকো। প্রথমত একটা কমেন্ট আমি পেয়েছি। একজন আমার বিশ্বভারতী নিয়ে যেই আমি ভিডিওটা পোস্ট করেছিলাম সেই ভিডিওতে কমেন্ট করেছো যে কোনোভাবে কি এখন ফর্ম ফিল আপ করা যাবে বা অন্য কোনোভাবে কি অ্যাডমিশান নেওয়া যাবে। আমি যতদূর জানি অন্য কোনোভাবে ওখানে অ্যাডমিশান নেওয়া যাবে না এখন বর্তমানে, বা ফর্ম ফিল আপ করা যাবে না। তো তোমরা অনেকেই আছো এই বছর এইচএস এক্সাম দিয়েছো, যার কারণে হয়তো বিশ্বভারতী ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, কি হবে, এগুলো গুরুত্ব দিয়ে দেখতে পারোনি বা অতটা গুরুত্ব দিতে পারোনি। এমন অনেকেই আছো। তো এবং অনেকেই আছে যে হয়তো জানতো না, লাস্ট ডেট পেরিয়ে গেছে, তারপর হয়তো জানতে পেরেছে। তো এখন তো তোমাদের আপাতত কিছু করার নেই, তবে আমি বলবো দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। তোমরা খুব ভালো করে প্রিপারেশান নাও, এখনও হাতে 1 বছর টাইম আছে। তোমরা নেক্সট ইয়ারে মানে সামনের বছর ফেব্রুয়ারি মার্চে ফর্ম ফিল আপ হবে, তখন তোমরা ফর্ম ফিল আপ করো। আর বিশ্বভারতীতে ফর্ম ফিল আপ করতে গেলে যদি তোমরা কোনো প্রিপারেশান ছাড়া ফর্ম ফিল আপ করো তাহলে বলবো একদমই বোকামির কাজ হবে। কারণ ওখানে কিন্তু মানে আর্টের বিষয় ছাড়া, আমি একটু বাইরের দিকে বলছি, মানে আর্ট যেই পেন্টিং ডিপার্টমেন্ট যেগুলো আছে সাধারণত ইতিহাস, ভূগোল বা আর্ট রিলেটেড যেই ডিপার্টমেন্টগুলো আছে সেগুলোতে মডারেট টাইপের কোশ্চেন আসে, মানে আর ম্যাথমেটিক্স বা সায়েন্সের যেই ডিপার্টমেন্টগুলো আছে সেগুলোতে একটু হাই লেভেলের কাট অফ যায় বিশ্বভারতীতে। তো বলবো তোমরা খুব ভালো করে প্রিপারেশান নাও, দুঃখ পাওয়ার কোনো কারণ নেই যারা এবছর ফর্ম ফিল আপ করতে পারোনি। আশা করি ভালো করে প্রিপারেশান নিলে সামনের বছর অবশ্যই সিলেক্ট হয়ে যাবে। তো এবার আসি বিশ্বভারতীটা তো আমি তোমাদের বলেই দিলাম, এবার আসি রবীন্দ্রভারতী এবং গভর্নমেন্ট আর্ট কলেজ নিয়ে। দেখো, গভর্নমেন্ট আর্ট কলেজ এবং রবীন্দ্রভারতীতে প্রায় একই টাইপের এন্ট্রান্স এক্সাম হয়, সমস্তটাই এক, কিছুটা একটু কিছু আলাদা আছে, যেমন ফির ব্যাপারটা, ফিসের। তো রবীন্দ্রভারতী এবং গভর্নমেন্ট আর্ট কলেজের এন্ট্রান্স এক্সাম প্রসেসটা কিন্তু আমি সম্পূর্ণটা এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছি, একদম ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করেছি। আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো, এবং অন্য ভিডিওরও আমি লিঙ্ক দিয়ে দেবো আর্ট কলেজ রিলেটেড, এবং যেই ভিডিওটা দেখতে চাও অবশ্যই দেখে নিও। এবং আরেকটা কমেন্ট আমি পেয়েছি, অনেকেই আমাকে কমেন্ট করেছে যে এজ লিমিট কী আছে গভর্নমেন্ট আর্ট কলেজ এবং রবীন্দ্রভারতীর ক্ষেত্রে। এজ লিমিট আছে 18 থেকে 23 বছর পর্যন্ত। তো এটা একটু কিছু চেঞ্জ হতে পারে, কারণ এটা আমি শিওর হয়ে বলতে পারছি না, হয়তো 18 থেকে যেখানে 23 আছে হয়তো 22ও হতে পারে, বা 1 বছর বাড়িয়েও দিতে পারে, হয়তো 18 থেকে 24ও হতে পারে। তো এটা যতক্ষণ নোটিফিকেশান না বেরোচ্ছে বা ফর্ম না বেরোচ্ছে ততক্ষণ আমি তোমাদের কিছু জানাতে পারবো না। বেসিক্যালি যেটা ছিল আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি এমনই হবে। এরপর আসি আর একটা প্রশ্নে, যে কয়েকজন আমাকে কমেন্ট করেছো যাদের একটু কলকাতা থেকে একটু দূরে বাড়ি, তো তারা হয়তো জানো না যে গভর্নমেন্ট আর্ট কলেজটা ঠিক কোথায়। তো গভর্নমেন্ট আর্ট কলেজটা পার্ক স্ট্রিটে। তো পার্ক স্ট্রিট কীভাবে যাবে কলেজটা কোথায়, এরকম একটা ভিডিও আমি করে দেবো পরে, এটাই আর সেই সম্বন্ধে কিছু বলছি না। এবং এরপর আসি যেই টপিকে, যেটা তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো, একটা ভিডিওতে না অনেকগুলো ভিডিওতে আমাকে একই কমেন্ট করেছো অনেকেই, যে আমি কোন আর্ট কলেজে পড়ি। এই কথাটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব, কারণ এই ভিডিওতে আলোচনা করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে, ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তাই নেক্সট ভিডিওতে আলোচনা করব। এবং আর্ট কলেজ রিলেটেড কোনো ইনফরমেশান ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, এবং ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। এবং নেক্সট কী ভিডিও দেখতে চাও সেটা কমেন্টে তোমরা জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।